বিএনপি সরকার 8 দিন হাসপাতালের লাইসেন্স বাতিল করেছে। মহা বিশাল হেডমের কাজ করে ফেলিছে। কি অবস্থা দেখিছেন তো? আমাদের সময় দেন, আমরা বাচ্চাগুলো রিকভার করি, তারপর আপনারা ব্যবস্থা নেন। এটা গরিবের হসপিটাল তো, এইজন্য এরা লাইসেন্স বাতিল করা হয়েছে, আর কোনো কিছু না। আমের জন্য এতগুলো বাচ্চা মারা যাইতেছে, ওখানে কোনো তদন্ত নাই। কেন ভ্যাকসিন করার তদন্ত নাই? তাহলে এখানে একটা দূর করে না করছে, তার জন্য আরো পানিশমেন্ট আছে। একটা হসপিটাল বন্ধ করে দিল, কি আছে এখানে? এখানে যে সুযোগ সুবিধাগুলো পাচ্ছি অন্য কোথাও পাবো না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমার বাচ্চার যে রোগ, এই রোগের অন্য হসপিটাল আছে, এই রোগ কি সেটাই জানে না। আমাদের বাচ্চা নিয়ে আমরা বের হয়ে যেতাম, লাইসেন্স বন্ধ হয়ে গেছে, এখন আমরা কোথায় যাবো? আপনারা বলেন। স্বাস্থ্যমন্ত্রীর কাছে আমাদের অনুরোধ, আমরা কোথায় যাবো বাচ্চাগুলো নিয়ে? আমার বাচ্চার রিপোর্ট 2 দিন সময় লাগবে, ব্লাড কালচারের রিপোর্ট আছে, তাই না? এখন আমি এই বাচ্চার এই কালচারের রিপোর্ট যদি না কমে, তার ইনফেকশনের পরিমাণ না কমে, আমি অন্য কোথাও নিয়ে আবার রেফার করলাম, আবার টানহাইসরা। প্রত্যেকটা বাচ্চার ভিতরে একই সমস্যা, কারণ আমরা গার্জিয়ান, আমরা ভিতরে ঢুকতেছি প্রতিনিয়ত, জানতেছি এরকম করা উচিত না। আমার একটা আপাতত কথা এতটুকুর ভিতরে আপনারা স্বাস্থ্য মন্ত্রণালয়ে কথাগুলো পৌঁছায় যে এত শর্ট টাইমে এটা সম্ভব না করা। আমার জামাই চটপটি বেছে, আমার মায়ের মনে করেন রক্ত কম, আজকে অপারেশন করার কথা ছিল না, ফিরা সাদা রক্ত কিনলেন না। অপারেশন আমি মনে করেন শনিবার ডেট করছে, 60,000 টাকার মতন আমার গেছে গা। ধরেন শরীরে খুব জাজি রাখতে পাইছি, ওখান যদি আমার যাইতে হয় গা, তাহলে আমি এই মাইয়ার নিয়ে আর জামাই বেছে চটপটি, আমি কই টাকা পাই? টাকা কই পাই? ওই হাসপাতালে তো রোগীরা চিকিৎসা নিতেছিল, মরণাপন্ন রোগীরা ছিল, আইসিইউতে রোগীরা ছিল, পোস্ট অপারেটিভে রোগীরা ছিল, কিছুক্ষণ আগে যাদের সার্জারি হয়েছে, সেই সব রোগীরা কি ভয়াবহ সমস্যায় পড়েছে দেখেন। এই লাইসেন্স বাতিলের নোটিশ কখন দেওয়া হয়েছে জানেন? বৃহস্পতিবার কার্য দিবসের শেষ সময়, যেন কোনো আইনি ব্যবস্থা না নেওয়া যায়। কেমন জাউরামো দেখেন। জাউরামোর ইচ্ছা না থাকলে তো কেউ বাইসা বাইসা সাপ্তাহিক ছুটির আগের মুহূর্তে এই কাম করে না। তো এই জাউরামো কেন? কারণ সরকার গেছে পাগল হইয়া। এটা কথা মনে করাই দিই, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নামে বিচারিক হত্যাকাণ্ড বাস্তবায়নের প্রক্রিয়া যখন আগায় চলতেছিল, তখন আমার দেশ পত্রিকায় প্রকাশিত হয় স্কাইপ ক্যান্ডেল। এটা ছিল বিচারের নামে সেই সময় চলমান নাটক নিয়ে নিজামুল হক নাসিম এবং আহমেদ জিয়াউদ্দিনের স্কাইপ কথোপকথন। এই কথোপকথনে উঠে আসছিল জুডিশিয়াল মার্ডারের পরিকল্পনা বাস্তবায়নের পুরো চিত্র। ঠিক একইভাবে এখন বিএনপি সরকার পাগলা হইয়া গেছে। তারা যেভাবেই হোক রাজনৈতিক প্রতিপক্ষকে দৌড়ের উপরে রাখবে বলে পাগলের মতো যা ইচ্ছা তাই করতেছে। ইসলামী ব্যাংক খাইয়া দেওয়ার আওয়ামী তরিকা বিএনপি বাধ্য ছাত্রের মতো ফলো করতেছে। শুধু তাই না, আরো আকবারায় যত ইসলামের নামধাম আছে এরম সব প্রতিষ্ঠানের উপরে খড়গগ্রস্ত হয়েছে। তাদের ধারণা হয়েছে এই প্রতিষ্ঠানগুলো আসলে জামাতের প্রতিষ্ঠান, এগুলোরে সাইজ করলে জামাত সাইজ হয়ে যাবে। আমি যতটুকু জানছি এই সাজেশন বিএনপিকে দিচ্ছে ডিজিএফআই, আর সেই প্রেসক্রিপশনে চলতেছে বিএনপি। ডিজিএফ এর প্রেসক্রিপশনে কানাডা নিলে তো হেলিকপ্টারে পলাইতে হয়েছে, আবার বিএনপি সেই ডিজিএফ এর প্রেসক্রিপশন ফলো করতেছে। কেন বিএনপি এটা বাধ্য ছাত্রের মতো ফলো করতে